বাবা, তুমি এখানে? আরে মা তুই? হ্যাঁ, আমি তো আজই জয়েন করলাম এখানে। ও, আমি শুনছি মা আজকে এই অফিসে একজন নতুন ম্যাডাম জয়েন করবে, তাইলে কি তুমি সেই নতুন ম্যাডাম? হ্যাঁ বাবা, আমি সে। আমার গর্বে আজকে মা বুকটা ভরে গেছে মা। আজকে আমি নিজে খুশি মা। আমার ভাইয়া এই অফিসে বড় বস। আমি এই খুশির কথা কারে করবো মা? আমার কি যে আনন্দ হইতাছে মা। সবই তোমার জন্য বাবা। তুমি যদি কষ্ট করে আমাকে মানুষ না করতে, লেখাপড়া না করাতে, তাহলে তো আমি এত দূর আসতে পারতাম না। সবই ঠিক আছে মা, কিন্তু তুই যদি তোর জায়গা থেকে চেষ্টা না করতি তাহলে তো এত বড় অফিসার তুই আজকে হইতে পারতি না মা। আমি সবাইকে বলবো আমার বাবাও এখানে জব করে। মারে, তোর কাছে আমার একটা অনুরোধ আছে। বলো বাবা। মারে, আমি যে তোর বাবা এই কথাটা তুই কারে পরিচয় দিস না, তাহলে কিন্তু মা তোর মান সম্মান কিছু থাকবো না মা। বাবা, আমার তো কোনো সমস্যা নেই। আমি আমার বাবাকে নিয়ে প্রাউড ফিল করি। আমি সবাইকে বলবো। আর শোনো বাবা, তুমি এখানে কোনো ডিনাই করবে না। মনে করো এটা তোমার নতুন বসের আদেশ। ওকে, তুমি আমার রুমে চলে আসো। Yes, madam. আপনি আমাদের অফিসে নতুন জয়েন করেছেন, আর হ্যাঁ, এই চেয়ারে যে বস হিসাবে আসেন তার কেস হিসাবে আমি দীর্ঘ কয়েক বছর থেকে কাজ করে আসছি। তো এখন থেকে আমি আপনার কেস হিসাবে আছি। যদি অফিসে বা অফিসের বাইরে যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দিবেন, আমি হাজির। যাক, তাহলে তো ভালোই হলো। যত খুঁটিনাটি বিষয় আছে, ভালো খারাপ সবকিছু আপনার থেকে জেনে নেওয়া যাবে। আচ্ছা মিস্টার আরিফ ম্যাডাম। ওকে আরিফ, শুনুন, একটা কথা মনে রাখবেন, সকল পেশার মানুষকে সম্মান করবেন। কখনো কারো পেশাকে ছোট করে দেখবেন। আপনি সম্মান দেবেন, আপনি সম্মান পাবেন। Yes? মা, ইয়াদব, তুই ম্যাডামের রুমে পারমিশন ছাড়া ঢুকলি কেন? তোর কত বড় সাহস, তুই আবার ম্যাডামকে তুই তুকারি করতেছস? দেখছেন ম্যাডাম, দেখছেন কত বড় সাহস ওর? জানেন না, ও কাজই বাকি দে। আপনি এখন ওকে অফিস থেকে বের করে দেন। এমন আপনি জানেন ওইকে, উনি আমার বাবা। উনি আমার বাবা না হোক, ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না তো ওনাদের সাথে। আর একটু আগে আপনাকে আমি কি বললাম, আপনি কি বুঝতে পারেননি আমার কথা? বাংলা কথা বুঝছেন না আপনি? আপনি তো ওনার পেশা দেখে ওনাকে বিচার করতে পারেন না। সবার আগে হচ্ছে উনি একজন মানুষ। আর আপনার বিহেভিয়ার এত খারাপ কেন? হ্যাঁ, আপনি তো এই অফিসের যোগ্য না। ওনার বয়স দেখেছেন? উনি আপনার বাবার বয়সী একজন লোক। ওনার সাথে আপনি এরকম খারাপ আচরণ করতেছেন, তাহলে বুঝছেন আপনার মনুষ্যত্বটা কোথায়। আর কি বললেন আপনি, উনি কাজে ফাঁকি দেয়? অন্তত আমার থেকে ওনাকে কেউ বেশি চেনে না। উনি একজন অসম্ভব রকমের সেন্সিয়াল। আমার বাবা কখনো কাজে ফাঁকি দিতে পারে। আর আপনি এতক্ষণ যা করলেন, এরপর তো আপনাকে এই অফিসে রাখা পসিবল নেই। আমি উপর মহলে কমপ্লেন জানাতে বাধ্য হচ্ছি। সরি ম্যাডাম। আমাকে সরি বলছেন কেন? আপনি যার সাথে বাজে বিহেভ করেছেন তাকে সরি বলুন। সরি স্যার, মাফ করে দেন আমায়। মারে, তুই ওনারে ওয়াক করে দে। আসলে আমারই ভুল হয়েছে। অনুমতি ছাড়া তোর রুমে ঢুকা আমার ঠিক না। পারমিশন মানে? কিসের পারমিশন লাগবে? অফিসে বসের রুমে আসতে গেলে পারমিশন লাগবে? পিয়ন হলে সে আসতে পারবে না, এটা কোথায় লেখা আছে? এইসব নিয়ম এখানে চলবে না। আগে কি হয়েছে না হয়েছে সেসব আমি জানি না। এখন আমি এসেছি, এখন আমার কথাই শেষ। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান।